বিষমুক্ত খাদ্য উৎপাদন ও বিপণন ব্যবস্থা দেখতে এবার বাংলাদেশ ঘুরে এলেন নদিয়ার কৃষি বিশেষজ্ঞরা। ভারত, বাংলাদেশ ও জাপানের কিছু কৃষি বিজ্ঞানীরা গত 21শে জুলাই 2023 এসেছিলেন নদিয়ার শান্তিপুরের বিষমুক্ত খাদ্য বাজার কৃষক স্বরাজ সমিতির আন্দোলন বেশ কিছু কৃষকের দেশীয় বীজে রাসায়নিক বর্জিত জৈব সারে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে চাষ এদেশে কিভাবে হচ্ছে তা মূলত পর্যবেক্ষণ করতেই তাদের আশা। শহরের 24 নম্বর ওয়ার্ড ব্লকের বাগাছড়ায় সৌরচালিত পাম্পে সেচ ব্যবস্থা ঘুরে দেখেন তারা। বিষ মুক্ত খাদ্য বাজারে এসে ক্রেতাদের সাথে কথা বলেন নানান সুবিধা অসুবিধা নিয়ে। কিষাণ স্বরাজ সমিতির বিভিন্ন কৃষকদের সাথে আলাপ আলোচনা করেন তাদের দেশের চাষ এবং দেশের চাষের মধ্যে বিভিন্ন বৈষম্য নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আদান প্রদান করেন নিজেদের মধ্যে। সরকারি ভূমিকা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা নিয়েও আলাপচারিতা হয় নিজেদের মধ্যে। শান্তিপুরে সেজুতি প্রকৃতি বৃদ্ধাশ্রম পরিচালিত শিশু কিশোর গ্রন্থাগারও ঘুরে দেখেন তারা। শিশুরাও প্রকৃতি পাঠে কেমন সুশিক্ষিত হয়েছে তাও কথোপকথনের মধ্যে দিয়ে আলোচিত হয়। তাদের আমন্ত্রণে এবার নদিয়ার বেশ কিছু কৃষি বিশেষজ্ঞরা ঘুরে এলেন বাংলাদেশ থেকে। শান্তিপুর থেকে কিষাণ স্বরাজ সমিতির প্রতিষ্ঠাতা শৈলেন চণ্ডী ফিরে এসে আমাদের জানালেন তার অভিজ্ঞতার কথা। তিনি বলেন, সারা বিশ্ব জুড়ে আবহাওয়ার সাথে ভৌগোলিক পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে, আর তার সাথে খাপ খাইয়ে উঠতে না পারলে কৃষিতে অনাগ্রহ তৈরি হবে। দীর্ঘদিনের চাষিদের অন্যদিকে নতুন প্রজন্ম নানা রকম পেশায় যুক্ত হলেও কৃষিকাজে এগিয়ে আসবে না। অন্যদিকে সামান্য একটি অংশের মানুষজন কৃষিকাজের সাথে যুক্ত, আর তার ফলেই সমগ্র সমাজ নির্ভরশীল খাদ্যের বিষয়। সেক্ষেত্রে একটি সংকট দেখা দিতেই পারে। আবার যারা চাষ করছেন তারাও অল্প দিনে বেশি ফলনের জন্য দিনের পর দিন ব্যবহার করে চলেছেন কীটনাশক, রাসায়নিক সার, হাইব্রিড বীজ। ফলে খাদ্য খাবার গ্রহণের মধ্যে দিয়ে রোগগ্রস্ত হয়ে পড়ছেন সাধারণ মানুষজন। জমি হারাচ্ছে তার নিজস্ব উর্বরতা, মাটি কিংবা পুকুরের জল হয়ে উঠছে বিষাক্ত। তাই দেশীয় বীজ, দেশীয় পদ্ধতিতে কেমিক্যাল এবং রাসায়নিক বাদ দিয়ে জৈব সার দিয়ে চাষ করার প্রয়োজন দেখা দিয়েছে। সেক্ষেত্রে শান্তিপুরে গড়ে ওঠা বিষমুক্ত খাদ্য বাজারে দিনের পর দিন ক্রেতাদের ভিড় দেখলে বোঝা যায় ছোট্ট একটি অংশ হলেও সচেতন নাগরিক আছেন অনেকেই। তবে এক্ষেত্রে কৃষকদের অনুপ্রাণিত করতে এবং ক্রেতাদের প্রয়োজন মাফিক ফসল উৎপাদন করতে সরকারি সহযোগিতা একান্তই প্রয়োজন। তবে দুই দেশের মধ্যে এই যোগাযোগ ফলে জাপানের একটি নতুন প্রজেক্ট কার্যকর হতে চলেছে খুব শীঘ্রই। তার ফলে কিছুটা হলেও জৈব চাষ প্রচার এবং প্রসার ঘটবে। তবে এক্ষেত্রে বিভিন্ন বেসরকারি সংস্থা সহ সরকারের সদর্থক ভূমিকা দরকার। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। কিছু বিষয় নিয়ে কি বিষয়টা হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে সারা বিশ্ব জুড়ে এখন বিশ্ব উষ্ণায়ন চলছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে। সেখানে চাষবাসের ওপর একটা বিশাল ধাক্কা খেয়েছে। সেই হিসাবে আমাদের একটা পরিকল্পনা যে দেশীয় বীজ, জৈব সারের চাষ করলে তাহলে হয়তো এগুলো মোকাবেলা করা যাবে, কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজার এবং পেস্টিসাইড ব্যবহার করলে এগুলো প্রতিরোধ করা যাবে না। সেই হিসাবে বাংলাদেশের একটা টিম 6 মাস আগে আমাদের এখানে এসেছিলেন, তারা আমাদের কাজকর্ম দেখে গেছিলেন। জাপান থেকেও একটা টিম এসেছিলেন, আমাদের কাজকর্ম দেখেছিলেন। দেখে গিয়ে তাদের ভালো লেগেছিল যে আমরা হয়তো খানিকটা লড়াইয়ে 2-4 পা আগাচ্ছি। ওরা সেই হিসাবে আমাদেরকে আমন্ত্রণ করেছিলেন। আমরা গেছিলাম বাংলাদেশের 16টা গ্রামে, আমরা পরিদর্শন করেছি, কৃষকদের সঙ্গে কথা বলেছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং তারাও আস্তে আস্তে চেষ্টা করছে যে দেশীয় বীজ, জৈব সারের চাষ করা, কেমিক্যাল থেকে বের হওয়ার। কেন যত বেশি কেমিক্যাল ইউজ হবে তত খাদ্যে সেই সমস্ত কেমিক্যাল এসে যাবে, এরপরে সাধারণ মানুষের আরও আস্তে আস্তে রোগগ্রস্ত হবে। এই নিয়ে এই কাজটা। এবং তার সঙ্গে তো মাটি, জমি বা পুকুরের মাছ চাষ সব ক্ষেত্রে তো ক্ষতি, সব কিছুরই ক্ষতি হবে, সব একদম। সেখানে কি দেখলেন আমাদের এখানকার মতনই রাসায়নিক প্রয়োগ সেখানেও চলছে? হ্যাঁ, সেখানেও চলছে, কিন্তু শুরু হচ্ছে জৈব চাষ, দেশি বীজ,
বাংলাদেশেও শুরু হচ্ছে। অনেক সময় দেখা যায় জৈব চাষে নাকি ফলন বেশি হয় না, বা দেখা গেল খরচ বেশি হয়, এরকম ধরনের একটা ব্যাপার আছে। দেখুন, এটার একটা মানে ওই কথার কথা আছে যে দেশি বীজের ফলন বেশি হয় না, কিন্তু সেগুলো চাষ করে দেখতে হবে। তো আজ থেকে 60-এর দশকের আগেও তো মানুষ খেতে পেত, তখনও তো এত জমি চাষ হতো না, কিন্তু তারপর থেকে প্রচুর জমি চাষ বেড়ে গেছে, অথচ এখনও তো আমাদের দেশে মানুষ অভুক্ত থাকে। সেই সরকারের ভূমিকা এখনও সেইভাবে শুরু হয়নি। সরকারের এখনও বিভিন্ন দপ্তরেই রয়েছে আপনার কেমিক্যালের একটা প্রচার, কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বড় বড় যারা ফান্ডিং করে, তারা কিন্তু এগুলো নিয়ে এগিয়ে এসেছে। এবং আমাদের যে কিষাণ স্বরাজ নিয়ে আমরা যে কাজগুলো করি, সেখানে লোকাল কিছু মানুষও এগিয়ে এসছেন। এখানে প্রয়োজন রয়েছে এখন সরকারি একটা বড় ফান্ডিং দরকার, এবং সরকারের একটা মানসিকতার দরকার যে এই জলবায়ু পরিবর্তনের দিক থেকে কীভাবে মানুষ। এবারে যে আপনারা বাংলাদেশ গিয়েছিলেন, সেখানে কি কোনো ফান্ডিংয়ের ব্যবস্থা হয়েছে? সেখানে একটা বিদেশি অর্গানাইজেশনরা ফান্ডিং করছে, বিভিন্ন বিদেশি অর্গানাইজেশন ফান্ডিং করছে, তারা এটা নিয়ে কাজ করছে। আপনাদের কি কি ধরনের কাজ হয়? কত সাল থেকে এখানে হয় কিষাণ স্বরাজ? আমরা জৈব চাষ শুরু করেছি 2010 সাল থেকে। কিষাণ স্বরাজ সংগঠন তৈরি করেছি 2014 সালে। 2014 সালের পর থেকে আমরা শান্তিপুরে একটা জৈব বাজার করার পরিকল্পনা করেছি। 2018 সালে গিয়ে আমরা জৈব বাজার শুরু করেছি। আজকে 2024, দীর্ঘদিন থেকে চলছে এবং দিনের পর দিন আমাদের ক্রেতা বেড়ে যাচ্ছে, আমাদের কৃষকের সংখ্যাও বাড়ছে আস্তে আস্তে। এবার যে মানুষের জনসংখ্যা, তার তুলনায় তো সামান্য আপনাদের এই প্রয়াস, সেইটা আরও কীভাবে বাস্তবায়িত হয়, আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায়? শুনুন, সেটা যে কোনো কাজ করতে গেলে একটা অর্থনৈতিক প্রয়োজন, হ্যাঁ, সেটা তো আর আমাদের নেই। সেটা নিয়ে কেউ সহযোগিতা করে না, কোনো ফান্ডিং এজেন্সিও সহযোগিতা করছে না, বা কোনো সরকারও করছে না। আমরা আমাদের নিজেদের যতটা সামর্থ্য তার উপরে আমরা লড়াই করছি, আর সেই উৎপাদিত পণ্যগুলো লোকাল শান্তিপুরের মানুষদের বিক্রি করছি, তারা যতটুকু সহযোগিতা করছে। এই ধরনের উদ্যোগ তো আরও বেশি নেওয়া প্রয়োজন, কারণ জল, মাটি, গাছ, এগুলো সব উর্বরতা শক্তি আগামী দিনে যদি ধরে রাখতে হয় এবং সর্বোপরি মানুষের যদি বাঁচানোর পরিকল্পনা রাখতে হয়, তাহলে তো জৈব চাষেই নির্ভর করতে হবে। হ্যাঁ, তাহলে তো এখানে আপনাকে সরকারকেই এগিয়ে আসতে হবে। সরকার যতক্ষণ এগিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত কিছু করা যাবে না, বা বিদেশি কোনো ফান্ডিং যদি এগিয়ে না আসে কিছু করা সম্ভব হবে না। নাম, পরিচয়? আমার নাম শৈলেন চণ্ডী, কিষাণ স্বরাজ সমিতি, শান্তিপুর নদিয়া।